এদিক ওদিক করে যে নামাজ পড়ার যোগ্য ব্যক্তি হয়তো খুঁজে বেড়ায় না। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়াত মুনাসা মাকতাবের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে সম্পূর্ণ একটা ঈদের নামাজ আপনাদের সম্মুখে উপস্থাপন করবে। তার পূর্বে আরেকটা কথা বলে দিই, হয়তো আমাদের মধ্যে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকতে পারে যে নামাজ পড়বে পশ্চিম দিকে তো নামাজ হবে, তো নামাজ পূর্ব দিকে কেন? বা এটা নামাজের একটা প্র্যাকটিক্যাল একটা ডেমো আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। এই জন্য আমাদের শিক্ষার্থীরা নামাজের একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। চলো সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আলেমে দ্বীন, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমরা একত্রিত হয়েছি ঈদুল ফিতরের মহান ও বরকতময় দিনে। এই দিনটি আনন্দের দিন, আবার একই সঙ্গে এটি আত্মশুদ্ধি ও তাকওয়া মূল্যায়নের দিন। রমজান মাসের উদ্দেশ্য, সম্মানিত শ্রোতা মণ্ডলী, রমজান মাসের উদ্দেশ্য শিক্ষা হলো, রমজান মাস আমাদের জীবনে এসেছিল আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা, শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং চোখ, কান, জিহ্বা, অন্তরকে গুনাহ থেকে হেফাজত করাই রোজার আসল শিক্ষা। ঈদুল ফিতর ইবাদতের ফল প্রকাশের দিন। ঈদুল ফিতর হলো রমজানে এক মাসের ইবাদতের পর পুরস্কারের দিন। যে ব্যক্তি রমজানে নিজেকে সংশোধন করেছে তার জন্য ঈদ আনন্দের বার্তা। আর যে ব্যক্তি রমজানের শিক্ষা ভুলে যায় তার ঈদ শুধু বাহ্যিক খুশিতেই সীমাবদ্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার আগে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের জন্য বড় একটি সুসংবাদ, তবে শর্ত হলো ঈমান, ইখলাস এবং আমলের ধারাবাহিকতা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঈদের দিনে আমাদের দায়িত্ব শিক্ষা হলো রমজানের অর্জিত ভালো অভ্যাস